পান তার বাবাকে ফোন করে বলে যে বাবা আমাকে বোকা বানিয়েছে, শুধু আমাকেই নয় তোমরা সবাইকেই বোকা বানিয়েছে। মেহেকের সাথে আমার বিয়েটা হয়নি, আমার বিয়েটা অন্য কারোর সাথে হয়েছে। কেন বাবা, আমার বিয়েটা কার সাথে হয়েছে? এই বাড়ির পরিচারিকার সাথে, ওই পদ্মর সাথে আমার বিয়েটা হয়েছে। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন, এসব তুই কি বলছিস? এরপর কৃপান বলে, হ্যাঁ বাবা আমি সত্যি বলছি। এরপর কৃপানের কাছ থেকে ফোনটা নিয়ে গিনি কিরণকান্তি ব্যানার্জিকে বলেন যে আপনি এই কথাগুলো কাউকে বলবেন না, আপনি আমার উপর ভরসা রাখুন। বাবু বলেন, ঠিক আছে আমি ওয়েট করছি যতদিন না এই কেসটা সলভ হয়ে যাচ্ছে। এরপর গিনি কৃপানকে বলে, এবার শোনো, আমি যা বলছি মন দিয়ে শুনবে। যেভাবে মেহেক তোমাকে ঠকিয়েছে তুমি তোমার ঠকানোর বদলা নাও। যে কৃপান, তুমি মেহেককে তুলে নিয়ে গিয়ে বিয়ে করো, আর ওদের যে বিয়েটা হয়েছে সেই সব প্রমাণ এভিডেন্স কিচ্ছু পাবে না। আমি সব এভিডেন্স খুঁজে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, তুমি তোমার বদলা নাও। এরপর পদ্ম এদিকে সবকিছু শুনে নেয়। এরপর পদ্ম গীতার ঘরে গিয়ে গীতাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগে। গীতা বলে যে কি হয়েছে বল। এরপর পদ্ম বলে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছুই শেষ হয়ে গেছে, আর ওরা আমাকে আর ছাড়বে না। গীতা বলে, কি হয়েছে? তখন পদ্ম বলে, ওই গিনি বৌদি সবকিছু বলে দিয়েছে আমার বরকে। তখন গীতা বুঝে যায় তার মানে কৃপানকে সবকিছু বলে দিয়েছে। পদ্ম বলে, ওরা খুব খারাপ লোক, আমিও থেকেছি, আমি জানি ওরা কাউকে ছাড়বে না, তোমাকে আমাকে ওরা শেষ করে ফেলবে। এরপর গীতা বলে, ওরা কিচ্ছু করতে পারবে না, আমি তো আছি, আমার উপর ভরসা রাখ। পদ্ম বলে, ওরা মেহেক দিদিকে তুলে নিয়ে যাবে। তখন গীতা বলে, তুই মেহেককে গিয়ে বলে দে ও যেন আমার পারমিশন ছাড়া এই বাড়ির বাইরে পাও না রাখে, বাকি সবটা আমি সামনে নিচ্ছি। এইদিকে কোর্টের মধ্যে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলেন, কিছু সাপকে না এড়িয়ে চলতে হয়, কারণ যতই সাপকে দুধ কলা দিয়ে পোষক না কেন সে তো ছোবল মারবেই। এরপর ভজন বলে, ছোবল তো মেরে দিয়েছি, শুধুমাত্র বিষটা এবার মাথার উপর ওঠা বাকি রয়েছে। আর ধীমান সেন অগ্নিজিৎ মুখার্জিকে বলেন যে আর মাত্র এই আজকের দিনটাই আপনি কালো কোটটা পরে রেখেছেন, তারপর তো আপনি থাকবেন হাজতে। পাপটা করেছেন সেটা তো আপনাকে ভুগতেই হবে। এরপর গীতা আসে, গীতা এসে বলে যে হ্যাঁ ঠিকই বলেছেন ধীমান সেন, যে পাপটা করেছেন সেটা আপনাকে তো ভুগতেই হবে। আর আপনি কি ভেবেছিলেন যে আমি আমার শ্বশুর মশাইকে একা ছেড়ে দেব? না, কখনোই না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমার কারোর দরকার নেই, এই কয়েকটা সাপকে আমি জব্দ করতে পারবো। তখন গীতা বলে, না বাবা, সাপকে শেষ করার জন্য সাপুরেরও দরকার হয়, আর আমার কাছে সেই বিনটা আছে, আমি এদের তিনজনকে আমার বিনের ইশারায় নাচাবো। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে আমার কারোর দরকার নেই, আমি কোনো ক্রিমিনাল নয়, আমি একজন লয়ার, আই এম অ্যান অ্যাডভোকেট। এরপর গীতা বলে, বাবা আমি জানি আপনি নির্দোষ, আর তার জন্য আমি আপনাকে বলছি আপনি সবটা একা পারবেন না, আপনি সওয়াল করবেন, আপনি সবটা করবেন, কিন্তু একা আপনি পারবেন না, আমাকে থাকতে দিন, এই তিনজনকে জেলের হাজত বাস করাবো, এটা আপনি মিলিয়ে নেবেন। এরপর ধীমান সেন বলে, তুমি এতটা কনফিডেন্স কোথা থেকে পাচ্ছ শুনি? সব এভিডেন্স তো আমাদের কাছে আছে। এরপর গীতা বলে, আসলে কি জানেন তো, সবাই না সব মুখ্যম অস্ত্রটা সবাইকে দেখিয়ে রাখে নাকি, যখন দরকার পড়ে তখনই সে বার করে। এই বলে গীতা বলে, চলুন বাবা আমরা এখান থেকে চলে যাই, আর কালকে কোর্টেই না হয় আপনি সেটা বুঝতে পারবেন। এরপর ধীমান সেন বলে যে ও এতটা কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে। তখন কিরণকান্তি ব্যানার্জি বলে, তো ওর কাছে একটা মুখ্যম অস্ত্র রয়েছে, যেটা ও সুযোগ হলেই বার করবে। এরপর এইদিকে কৃপান দেখতে পায় যে অঙ্কিত তৈরি হচ্ছে। এরপর কৃপান তার বাবাকে ফোন করে বলে যে বাবা, অঙ্কিত চ্যাটার্জি এখান থেকে বের হচ্ছে, তুমি ওকে শেষ করে দেবে। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, চারিদিকে আমাদের লোক আছে, ওর উপর নজর রাখবে, আর ওকে তুলেই আমরা ওকে শেষ করে দেব। আর বাকিরা এদিকে ভজন আর ধীমান সেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন কিরণকান্তি ব্যানার্জি বলেন, আমার ছেলেকে গীতা একটা ধাঁধা দিয়েছে, আর সেই ধাঁধাটাই ওকে এখন সলভ করতে হবে। এরপর ভজন বলে যে আরে কি বলছেন, একটু ঝেড়ে খাসুন না। তখন কিরণকান্তি ব্যানার্জি বলেন যে সবটা আমি বলছি, আসলে আমার ছেলের সঙ্গে ওরা প্রতারণা করেছে, আমার ছেলের সাথে একটা বিয়ে বিয়ে খেলা করেছে, যে বিয়েটা হয়নি, মেহেক মুখার্জির সাথে আমার ছেলের বিয়ে হয়নি। আর আমাদের একটা সাক্ষীকে সরাতে হবে, ওদের একটা মুখ্যম সাক্ষী আছে, সেটাকেই একেবারে তুলে উপড়ে ফেলে দিতে হবে, ওই অম্লান চ্যাটার্জিকে। এইদিকে গীতা সবটাই শুনতে পায়। গীতা বলে, এই তো শেয়ানে শেয়ানে একমত হয়েছে।
এরপর এইদিকে দেখা যায় অঙ্কিত যখন বাড়ি থেকে বের হয় তখন সেই কৃপানকান্তির ব্যানার্জির লোকেরা এসে অঙ্কিতকে তুলে নিয়ে আসতে চায়। আর তখনই দূর থেকে গীতা সবটা দেখছিল। গীতা অঙ্কিতকে দেখে বলে, ছেলেটাকে চেনা চেনা লাগছে, এটা তো অঙ্কিত। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে দেখা যায় সেই গুন্ডারা অঙ্কিতকে কিডন্যাপ করে কৃপানকে জানায়, আর কৃপান বলে ওকে শেষ করে দে, ওকে গুলি করে শেষ করে দিয়ে জলে ভাসিয়ে দে। আর যখনই শুট করতে যাবে তখনই সেখানে গীতা পৌঁছয়।